আজকে আমি তোমাদের সাথে দুটো রেমেডি শেয়ার করব। একটা হলো স্কিনের ক্লিনজার, আরেকটা হলো ফেস মাস্ক। তো এইগুলো কিভাবে আমি ঘরোয়াভাবে তোমাদের সাথে শেয়ার করি সেটাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, ফেস মাস্ক ব্যবহার করার আগে কিন্তু আমাদের স্কিনটাকে বেশ ভালো করে ক্লিন করতে হবে। আর এই ক্লিনজারটা যদি হয় ঘরোয়াভাবে তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডাবল ধামাকা, মানে একটার সাথে একটা ফ্রি। তো ভিডিওতে তোমরা আমার সাথেই থেকো, প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আর পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। টেনে টেনে ভিডিওটা না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো, আর কোনো কথা না বাড়িয়ে আমি ভিডিওগুলো তোমাদের সাথে তৈরি করে দেখাচ্ছি কিভাবে সহজ উপায়ে তোমরা এই রেমেডিগুলো তৈরি করে নিতে পারো। প্রথমে আমি দেখাচ্ছি ক্লিনজার। তো এখানে আমি নিয়েছি টক দই, আর টক দইটা কিন্তু আমাদের ঘরের কাছেই ঘরেই থাকে। আর এখানে আমি নিয়েছি কস্তুরি হলদি। দেখো, তোমাদের কাছে যদি কস্তুরি হলদিটা না থাকে, এখানে কিন্তু তোমরা রান্নার হলুদ দিতে পারো একদম কম পরিমাণে, না হলে কিন্তু চেহারা একটা হলুদ কালার চলে আসবে, এতে স্কিনটাকেও কিন্তু ডার্ক লাগবে। আমি কিন্তু এখানে তোমাদের সাথে শেয়ার করব স্কিনের সমস্ত রকম ময়লা যেন পরিষ্কার করে খুব সহজে স্কিনে একটা গ্লো চলে আসে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসছে, কারণ হলুদ কিন্তু আমাদের স্কিনকে বেশ ভালোভাবে পরিষ্কার করে দেয়। প্রথমে কিন্তু হলুদ আমাদের চেহারায় যে যত রকম দাগ ছোপ থাকে সেগুলোকে দূর করে, তাই চেহারার যত রকম দাগ ছোপ আছে, কারোর ব্রণর দাগ ছোপ, পক্সের বিভিন্ন রকম ডার্ক সার্কেল এগুলো পড়ে যায়, এই হলুদ তোমরা ব্যবহার করে এর খুব ভালো রেজাল্ট পেতে পারো। এছাড়াও হলুদ কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করে, কারণ হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী যা ত্বককে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করতে কাজ করে। এছাড়া এটি ত্বককে লাগালে ত্বকটাও কিন্তু ভীষণ গ্লো করবে। আমি আগেই বলে দিয়েছি, হলুদটা লাগালে আমাদের ত্বকটা একদম গ্লো হবে, একটা ইনস্ট্যান্ট তোমরা গ্লো তোমাদের চেহারায় দেখতে পাবে। আর যাদের বয়সের ছাপ পড়ে গেছে তারা কি করবে, মুখের যে অনেকের আছে বয়সের আগে দেখবে মুখে কালো কালো দাগ ছোপ পড়ে যায়, সেগুলো দূর করতে কিন্তু হলুদ খুব উপকারী। তো যদি অনেকের চোখের নিচে দেখবে কালো কালো একদম ডার্ক সার্কেল পড়ে গেছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হলুদ ব্যবহার করে তোমরা এই ডার্ক সার্কেলগুলোকে রিমুভ করতে পারবে। সেই জন্য তোমরা এই হলুদের প্যাকটা অবশ্যই ব্যবহার করবে। আর যাদের ডার্ক সার্কেল না পড়ছে তারাও কিন্তু এই প্যাকটাকে ব্যবহার করতে পারো। অনেকের থাকে অ্যালার্জির সমস্যা, যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তো বলবো অবশ্যই হলুদের এই প্যাকটা লাগাবে, কারণ হলুদে এমন বৈশিষ্ট্য রয়েছে যা সহজেই অ্যালার্জির সমস্যাকে দূর করতে পারে। এবার আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা ইউজ করবে। প্রথমে তোমরা এই প্যাকটা যে তৈরি করলে প্যাকটাকে নেবে, নিয়ে মুখটাকে পরিষ্কার করে প্লেন জল দিয়ে আগে ধুয়ে নিয়ে মুখটা শুকিয়ে নিয়ে তারপরে ওই শুকনো মুখে এই প্যাকটা লাগিয়ে 2 মিনিট ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর তোমরা কি করবে, প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এখানে কিন্তু কোনো গরম জল বা অন্য কিছু ব্যবহার করবে না। তো এবার আমি তোমাদের সাথে দ্বিতীয় রেমেডিটা শেয়ার করব, ফেস মাস্ক। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো আওয়াজে কোনো সমস্যা হতে পারে, প্লিজ তোমরা কষ্ট করে শুনে নিও। ফেস মাস্কটা তৈরি করার জন্য আমি এখানেও 1 টেবিল চামচ নিয়েছি টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কমলার লেবুর খোসা। এটাকে আমি ঘরে তৈরি করে নিয়েছি, কমলা লেবুর খোসাটাকে শুকিয়ে তারপরে এই মিক্সিতে পাউডার করে নিয়েছি।
এবার আমি দিয়ে দেব চন্দন পাউডার। চন্দন পাউডারটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল অনলাইনে কিনতে পেয়ে যাবে। আর তোমাদের কাছে যদি পাউডার না থাকে, চন্দনের কাঠ কিনে পেস্ট করে ওই পেস্টটা এখানে মিশিয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটাই দিয়েছি, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রতিটা উপকরণ দেবে, মেশাবে, তাহলে কিন্তু দেখবে ভালোভাবে মিশে যাবে। আর খেয়াল রাখবে যেন কোনো লাম্পস বেঁধে না যায়। এই যে দেখো আমার একটা ক্রিমি পেস্ট কিন্তু একটা তৈরি হয়ে গেছে, এখানে কোনো লাম্পস নেই, কিছু নেই। এটা কিন্তু তোমরা তৈরি করে রাখা যাবে না। এই মাস্কটাকে তৈরি করে যেদিন লাগাবে ঠিক সেদিনই তৈরি করে নেবে। আর এখানে চন্দন পাউডার দিয়েছি, কমলা লেবুর খোসা দিয়েছি, খুব সুন্দর একটা খুশবুও আসে এর থেকে। তোমরা নিজেরাই ব্যবহার করলে বুঝতে পারবে যে কি সুন্দর একটা খুশবু আসছে এই পেস্টটা থেকে। তাহলে তোমরা এটা মুখে লাগালেও কিন্তু বেশ রিল্যাক্স একটা ফিল করবে। আর যাদের আমি বলেছি যাদের এখানে অ্যালার্জির সমস্যা আছে, সেই ক্ষেত্রে কিন্তু কমলা লেবুর খোসাটাকে তোমরা ব্যবহার করবে না। এখানে একদমই যাদের অ্যালার্জির সমস্যা আছে, কমলা লেবুর খোসা থেকে দূরে থাকবে, কারণ কমলা লেবুর খোসা কিন্তু অ্যালার্জির জন্য ভীষণ ভীষণ ক্ষতি। তো এখানে কমলা লেবুর খোসার পরিবর্তে তোমরা দিতে পারো, যদি নিমের পাউডার থাকে নিম পাউডারটা দিতে পারো, ভীষণ উপকারী। যাদের অ্যালার্জির সমস্যা আছে এখানে নিম পাউডারটা দিতে পারো। আর না হয় দেবে এখানে তোমরা বেসন। এবার কিভাবে ইউজ করবে, প্রথমে মুখটাকে তো আগে তোমরা ক্লিন করে নিয়েছো ক্লিনজার দিয়ে। ফার্স্ট স্টেপে আমি ক্লিনজারটা দেখিয়েছি, এই ক্লিনজারটা ইউজ করার পরেই কিন্তু এই ফেস মাস্কটাকে ইউজ করবে। আর আমি ইংলিশেও লিখে দিয়েছি। এবার এই ফেস মাস্কটা ইউজ করার পর মুখে তোমরা যখনই এটাকে মুখে লাগাবে, হালকা একটু রাফ করে 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 মুখে লাগাবে, ম্যাসাজ করে করে মুখে লাগাবে। লাগিয়ে ততক্ষণ পর্যন্ত রেখে দেবে যতক্ষণ পর্যন্ত না মাস্কটা শুকিয়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখবে, একদম কিন্তু ড্রাই করবে না। অনেকে আছে ফেস মাস্ক লাগানোর উপর একদম খটখটে ড্রাই করে ফেলে, সেটা কিন্তু আবার স্কিনের জন্য ক্ষতি, কারণ স্কিনটা কিন্তু তখন বেশ শুষ্ক হয়ে যায়। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন ফেস মাস্কটা শুকিয়ে যাবে কি করবে, একটা তাওয়াল নেবে বা সুতির কাপড় নেবে, নিয়ে ভিজিয়ে ফেস মাস্কটার উপরে চেপে চেপে দেবে যাতে মাস্কটা ভিজে যায়। তারপরে ক্লিন করে নেবে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে। এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করবে না, একদম ঠান্ডা। যারা শীতের দেশে থাকো তারা হালকা উষ্ণ গরম জল নিতে পারো, নতুবা চেষ্টা করবে ঠান্ডা জল দিয়ে। তারপরে তোমরা এখানে ময়েশ্চারাইজার লাগাবে। আর যদি কারোর কাছে আমন্ড অয়েল থাকে, আমন্ড অয়েলটাকেও তোমরা ম্যাসাজ করে 5 মিনিট রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাও, আরও ভালো রেজাল্ট পাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। আর তোমরা একবার ইউজ করে দেখো কত ভালো রেজাল্ট পাবে। যাদের রোদে পড়ে ট্যান পড়ে গেছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর প্লিজ ভিডিওতে কিন্তু কেউ লাইক দিতে ভুলো না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।